আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পরম করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি সর্বময় ক্ষমতার মালিক, পূত পবিত্র ও নিরাপত্তা বিধায়ক। তিনি মুসলিমদের উপর তার পবিত্র ঘরের হজ ফরজ করেছেন এবং একে দিন ইসলামের অন্যতম স্তম্ভ বানিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একমাত্র মালিক, সর্বজ্ঞানী। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম ব্যক্তি। তাঁর উপর, তাঁর পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তার অনুসারীদের উপর সর্বোত্তম দরুদ ও পরিপূর্ণ সালাম নাজিল হোক। আম্মা বাদ, হে লোক সকল, আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন, কেননা এর মাধ্যমেই বান্দা আখিরাতে মুক্তি লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের শুরুতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়াবহ এক ভয়ানক ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ, অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহর আযাবই অত্যন্ত কঠিন। আল্লাহ ভীতির অন্যতম অংশ হলো নেক আমল সম্পাদন করা এবং গুনাহ ও অসৎ কাজ বর্জনের মাধ্যমে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, এটা এজন্য যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এবং এ কারণে যে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নেই। যারা কবরে আছে, আল্লাহ তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবেন। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই আখিরাতের জন্য সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। নিশ্চয়ই আখিরাতের জন্য সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি সম্পন্ন হয় তাওহীদ বাস্তবায়ন করা, একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাকে ছাড়া অন্য কারো কাছে দোয়া না করার মাধ্যমে। আর কেমন করে সে আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকে যে তার কোনো ক্ষতিও করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না, এটাই চরম পথভ্রষ্টতা। সে এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি নিকটতর। কত নিকৃষ্ট এই অভিভাবক এবং কত নিকৃষ্ট এই সহচর। আর যে কেউ আল্লাহর সাথে শরীক করে, সে যেন আকাশ হতে পড়লো, তারপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। ইমানদারের মূল পরিচয় চিহ্ন হলো তাওহীদ, আল্লাহ তাআলার একাত্মবাদ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ইলাহ এক, কাজেই তারই কাছে আত্মসমর্পণ করো। আর সুসংবাদ দিন বিনয়ীদেরকে, যাদের হৃদয় ভয়ে কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে, যারা তাদের বিপদে আপদে ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এগুলোই দিন ইসলামের মূল স্তম্ভ। তাওহীদ বাস্তবায়ন, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সাক্ষ্য প্রদান, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমাদানের সিয়াম পালন করা এবং আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর হজ করা। এর সঙ্গে রয়েছে আল্লাহ তাআলাকে ভয় করার উপদেশ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি জান্নাতের বাগান। অনুরূপভাবে আল্লাহর ইবাদত পালনে এবং কষ্টদায়ক তাকদীরের উপর ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান পরিপূর্ণরূপে দেয়া হবে। এর সাথে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ বলেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এভাবে আমি সেগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কিছু প্রাকৃতিক বিধান ও নিয়ম নীতি রয়েছে। বান্দার কর্তব্য হলো সেগুলোর প্রতি পূর্ণ ঈমান আনা এবং তা থেকে উপকৃত হওয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরোধ করেন, তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আর আল্লাহ অবশ্যই ওই ব্যক্তিকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী।
এ বিষয়ে আরো রয়েছে আল্লাহ তাআলার বাণী, অতঃপর আমি বহু জনপদ ধ্বংস করেছি যেগুলোর বাসিন্দা ছিল জালেম, ফলে সব জনপদ তাদের ঘরের ছাদ সহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনুরূপভাবে বহু কূপ পরিত্যক্ত হয়েছে এবং অনেক সুদৃঢ় প্রাসাদও। আর আমি অবকাশ দিয়েছি বহু জনপদকে যখন তারা ছিল জালেম, তারপর আমি তাদেরকে পাকড়াও করেছি এবং আমারই কাছে প্রত্যাবর্তন স্থল। আল্লাহ তাআলা তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে হজের আহ্বান জানানোর আদেশ দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর আপনি মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উটের পিঠে চড়ে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে, যাতে তারা তাদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক দিয়েছেন তার উপর কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে জবেহ করাকালীন আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। হ্যাঁ, বাস্তবিক পক্ষেই এ বিধান দেওয়া হয়েছে যেন তারা তাদের নিজেদের কল্যাণের স্থানে উপনীত হতে পারে এবং আল্লাহর নাম স্মরণ করতে পারে। হাজিগণ হজ পালনের আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং সওয়াবের আশায় প্রাচীন ঘর বাইতুল্লাহ ও হজের পবিত্র স্থান সমূহের মহত্ব ঘোষণা করতে করতে দূর দূরান্তের গিরিপথ অতিক্রম করে আগমন করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মসজিদে হারামকে আমি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্য সমান করেছি। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এখানে পাপ কাজ করতে চায়, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এখানে পাপ কাজ করতে চায়, তাকে আমি যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করাবো। তারা তাওহীদের আহ্বানে সাড়া দিয়ে এই স্থানগুলোতে উপস্থিত হচ্ছেন এবং তাদের উদ্দেশ্য হলো ইবাদতে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা ও শিরক বর্জন করা। আল্লাহ তাআলা বলেন, সে সময়কে স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য কাবা ঘরের স্থান নির্ধারণ করে বললাম, তুমি আমার সাথে কোনো কিছুকে অংশীদার বানিও না এবং আমার ঘরকে তাওয়াফকারী, দাঁড়িয়ে সালাত আদায়কারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করো। এই জন্যই কাবা ঘরের মর্যাদার সাথে সামঞ্জস্যশীল নয় এমন সব কিছু থেকে তাকে পবিত্র করতে হবে। অতএব হজের মধ্যে পাপাচার, ঝগড়া বিবাদ, রাজনৈতিক স্লোগান ও দলীয় আহ্বান ইত্যাদি কাজ করার কোনোই সুযোগ নেই, বরং হজ হতে হবে আল্লাহ তাআলার প্রতি বশ্যতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা, প্রতিজ্ঞা, চুক্তি ও অধিকার সমূহকে সম্মান জানানোর প্রকাশ ক্ষেত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটাই বিধান, আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র স্থানসমূহকে সম্মান করলে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করবে তা হবে তার অন্তরের তাকওয়ার পরিচায়ক। এজন্যই হজের মধ্যে ভাষার অমিল, রঙের পার্থক্য ও দেশের ভিন্নতা থাকা সত্ত্বেও ভালোবাসায় ভ্রাতৃত্বের আবরণে পারস্পরিক পরিচয়, একে অপরের সাথে অন্তরঙ্গতা, অন্যের প্রতি সাহায্যের মনোভাব এবং মুসলিমের মাঝে পারস্পরিক দায়িত্ববোধের নিদর্শন ফুটে ওঠে, যার ফলশ্রুতিতে তারা তাদের কল্যাণের স্থানে উপনীত হয় এবং হাদী হিসাবে জবাইকৃত পশু হতে মুসলিমদের মাঝে হাদী হিসাবে জবাইকৃত পশুগুলো তার ভাইদের মধ্যে বিতরণ করে গরিব দুঃখী থেকে আহরণ করায়। পাশাপাশি তাদের আচরণে থাকে অনুগ্রহ ও সহমর্মিতা এবং তাদের কথাবার্তায় থাকে সত্যবাদিতার ছাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজতানিবু কওলাজ জুর, আর তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো। আরাফার এই মহান অবস্থানের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন। এটি সেই মহান স্থান যেখানে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, আর তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকেই মনোনীত করলাম। কাজেই আপনারা হিদায়াতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুন। তিনি যোহর ও আসর একত্রে ও কসর করে আদায় করেছেন, এরপর সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন, তারপর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর যখন তোমরা আরাফাত হতে ফিরবে তখন মাশআরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করবে, আর তিনি যেভাবে তোমাদের শিক্ষা দিয়েছেন সেভাবেই তাকে স্মরণ করবে। বস্তুত তোমরা এর পূর্বে ছিলে পথভ্রষ্টদের অন্তর্গত। ঈদের দিন সকাল হওয়ার পর তিনি মিনার উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপর তোমরা সেখান থেকে ফিরে এসো যেখান থেকে লোকেরা ফিরে আসে, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।
এরপর তিনি জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করেন, নিজের হাদি জবাই করেন এবং মাথা মুন্ডন করেন, তবে চুল ছোট করাকেও তিনি বৈধতা দিয়েছেন। তারপর তিনি বাইতুল্লাহর তওয়াফ করেন। আল্লাহ তাআলা বলেন, এরপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মানত পূর্ণ করে এবং প্রাচীন ঘর বাইতুল্লাহর তওয়াফ করে। এই সময় শান্তভাবে ধীর স্থিরতা ও কোমল আচরণ বজায় রাখতে সচেষ্ট থাকুন। এ সময় শান্ত ভাব, ধীর স্থিরতা ও কোমল আচরণ বজায় রাখতে সচেষ্ট থাকুন। ধাক্কাধাক্কি ও ভিড় করা থেকে দূরে থাকুন। আয়োজক কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন এবং দলভিত্তিক পরিকল্পিত চলাচলের ও নির্ধারিত পথের নিয়ম কানুন অনুসরণ করুন, যাতে সামগ্রিক কল্যাণ নিশ্চিত হয়, ক্ষতি ও বিশৃঙ্খলা এড়ানো যায়, মানুষের জীবন সুরক্ষিত থাকে এবং সহজভাবে হজের কার্যক্রম আঞ্জাম দেওয়া যায়। আর মিনায় অবস্থানকালে বেশি বেশি আল্লাহর জিকির করা মুস্তাহাব। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তোমরা তোমাদের হজের কার্যাবলী সম্পন্ন করবে, তখন আল্লাহর স্মরণে মশগুল হও, যেমন তোমরা তোমাদের পিতৃপুরুষদের স্মরণে মশগুল থাকো, বরং তার চেয়েও বেশি স্মরণ করো। আর তাশরিকের দিনগুলোতে হজ আদায়কারী 3টি জামারায় কঙ্কর নিক্ষেপ করবে। প্রত্যেক জামারায় প্রতিদিন 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। উত্তম হলো 13 তারিখ পর্যন্ত মিনায় অবস্থান করা, তবে 12 তারিখে চলে যাওয়া বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহকে স্মরণ করো, অতঃপর যে তাড়াতাড়ি করে 2 দিনে চলে আসবে তার কোনো পাপ নেই, আর যে বিলম্ব করবে তারও কোনো পাপ নেই। এই বিধান তার জন্য যে তাকওয়া অবলম্বন করেছে। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো, নিশ্চয়ই তোমাদেরকে তার কাছেই সমবেত হতে হবে। মক্কা ছেড়ে যাওয়ার পূর্বে হজ আদায়কারী বিদায়ী তওয়াফ করবে। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেন না। এটি তোমাদের পিতা ইব্রাহিমের দিন। তিনি পূর্বে তোমাদের নাম রেখেছেন মুসলিম, আর এই কিতাবেও, যাতে রাসূল তোমাদের উপর সাক্ষী হন এবং তোমরা মানুষের উপর সাক্ষী হতে পারো। অতএব তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরো। তিনি তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক, কত উত্তম সাহায্যকারী তিনি। আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, বিশেষ করে হজের পবিত্র স্থানগুলোতে, কারণ এগুলোতে দোয়া করলে, এই স্থানগুলো হলো দোয়া করার প্রত্যাশিত, দোয়া কবুলের প্রত্যাশিত স্থান। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তিনি আরো বলেছেন, আমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর তাদের মধ্যে এমন লোকও আছে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। এমন লোকদের জন্য তাদের উপার্জনের অংশ বরাদ্দ থাকবে। বস্তুত আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে আল্লাহ, হাজীদের দোয়া ও হজের আমল সমূহ কবুল করুন, তাদের কাজকর্ম সহজ করে দিন, তাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং তাদেরকে নিরাপদে কল্যাণ প্রাপ্ত হয়ে সফল কাম হয়ে নিজ দেশে ফিরে যাওয়ার তৌফিক দিন। হে আল্লাহ, মুসলিমদের অবস্থার সংশোধন করুন, সত্যের উপর তাদেরকে ঐক্যবদ্ধ করুন, তাদের সকল বিষয়ের দায়িত্বভার আপনি গ্রহণ করুন এবং তাদের দ্বীনি ও দুনিয়াবী সার্বিক অবস্থা সুন্দর করে দিন। হে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তাদের দ্বীনি এবং দুনিয়াবী সকল অবস্থা আপনি সুন্দর করে দিন। হে আল্লাহ, আপনি খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্স আমির মোহাম্মদ বিন সালমানকে তৌফিক দান করুন। দুনিয়া ও আখিরাতে তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। আল্লাহ, আপনি তাদেরকে উত্তম যাজা দান করুন, দুনিয়া ও আখিরাতে তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। নিশ্চয়ই তারা আপনার বান্দাদের প্রতি ইহসান করেছেন। হাজীদের জন্য হজের আমলগুলো সহজে সম্পাদনের ব্যবস্থা তারা করেছেন এবং হারামাইন শরীফাইন ও তাতে আগত জিয়ারতকারীদের সেবায় উদার চিত্তে তারা ব্যয় করেছেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপর রহমত ও